আমার মনে হয় এখন বাসার যে গৃহিণীরা আমরা আছি যারা, তারা মোটামুটিভাবে পিজ্জা বলেন, বার্গার বলেন এসবের বান খুব সুন্দর করে বানাতে পারি। কি বলেন? রেস্টুরেন্টের আশায় কিন্তু আমরা এখন আর সবসময় বসে থাকি না। তো চলুন আজ এমনই একটা খামির আপনাদের বানিয়ে দেখাবো যে খামিরটা দিয়ে মোটামুটি পিজ্জা, বার্গার বান, সাব স্যান্ডউইচের বান এগুলা সবকিছুই করা যাবে খুব সুন্দরভাবে। তো চলুন পুরো রেসিপিটা দেখি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা মগে ১ম এই ২ চা চামচ ইস্ট, তারপর ২ চা চামচ গুঁড়া দুধ, তারপর ২ চা চামচ চিনি মানে জাস্ট দিয়ে একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম। গরম পানিটা খুব বেশি গরমও হবে না, আবার একদম নরমাল হবে না। একটা আঙ্গুল দিয়ে যেমন সহনীয় হবে ঠিক তেমন গরম পানিটা এড করবেন। তারপর কোনো নাড়াচাড়া না, জাস্ট খালি ঢেকে দিবেন। খুব সুন্দর ফারেনহাইট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ দেখতে পারবেন। তো তারপর একটা বলের মাঝে ২ কাপ মেজারমেন্ট কাপের ২ কাপ ময়দা নিয়ে নিলাম। জাস্ট একদম ফ্রেশ ময়দাটা নিয়ে নিবেন। আর এখানে আমি অল্প একটু লবণ এড করলাম। যেহেতু আমি গরম পানিতে বা যে পানিটাতে ছিল ওটাতে লবণ এড করিনি, তাই আমি এখানে লবণটা এড করে নিলাম। আর এখানে কোনো চিনি এড করব না। কারণ ওই পানিটাতে আমার চিনি দেওয়া আছে। তাই আমি এখানে কোনো চিনি এড করলাম না। আর এখন রুম টেম্পারেচারে একটা ডিম নিয়ে নিবেন। ডিমটা খুব সুন্দর করে ময়দার সাথে মাখিয়ে নিবেন। তারপরে মানে ডিমটা মাখাতে আপনারা দেখতে পারবেন যে গরম পানি মানে যে পানিটা সেটা ফারেনহাইট হয়ে যাবে। তো এবার আমি আস্তে, আস্তে ওই পানিটা গরম পানিটা দিয়ে দিব। তো আমি যেহেতু আন্দাজ মতো পানিটা নিয়েছি, তো আমি এখানে পুরোটা পানি আমার লেগে যাবে। আর যেহেতু আমি পানিটা নাড়াচাড়া দেইনি ফার্স্ট পর্যায়ে, তো আমি এখন আরেকটু পানি দিয়ে আমি পুরাটা পানি কাচিয়ে নিব। কারণ যেহেতু তলাতে আপনার গুঁড়া দুধ, ইস্টের যে মিশ্রণটা ছিল সেটা আমি আরেকটু পানি দিয়ে একদম কাচিয়ে নিলাম। আর আমার ডোটা কিন্তু খুব সফট একটা ডো হবে। একদম মানে আমরা যে পরোটার যে খামিরটা করি ওরকম মানে খামির না। ওর চেয়ে আরো অনেক সফট একটা ডো হবে। যত সফট ডো হবে আপনার মানে খামিরটা পিজ্জার খামিরটা খুব সুন্দর হবে। তো হয়ে গেল আমার খুব সুন্দরভাবে পিজ্জার খামিরটা আমি এই খামিরটা একটা গরম জায়গায় হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ারের মতো রেখেছিলাম। তো খুব সুন্দর মানে হয়ে যায়। আপনারা আমার এই রেসিপিটা একদম পুরোপুরি ফলো করলে দেখবেন খুব সুন্দর আপনারা একটা পিজ্জা ডো বানিয়ে নিতে পারবেন বাসায়। তো আজকে আমি এই খামিরটা দিয়ে একটা পিজ্জা বানাবো। আর আবার পিজ্জাটা হবে ডাবল লেয়ারের। তাই আমি উপরের লেয়ারটা করার জন্য আলাদা অল্প একটু ময়দার খামির সরিয়ে দিলাম। তো আমি ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আমি এই পিজ্জাটা আপনাদের সাথে শেয়ার করব পুরো রেসিপিটা। তো আশা করি আমার সাথে থাকবেন আপনারা। আর আমার রেসিপিটা আজকে কেমন লাগলো মানে এই পিজ্জা ডো রেসিপিটা জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।